রাজ্য এবং কেন্দ্র উভয় ঋণের জর্জরিত, সন্তান জন্ম নিচ্ছে ৮০,০০০ টাকা দেনা নিয়ে নির্বাচনী প্রচার থেকে মন্তব্য কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলির। আজকের দিনে দাঁড়িয়ে ৮ লক্ষ কোটি টাকা বাংলার দেনা, তার সাথে সাথে কেন্দ্রের দেনা 2,55,000 কোটি টাকা। সন্তান জন্ম নিচ্ছে ৮০,০০০ টাকা ঋণ মাথায় নিয়ে সোমবার নির্বাচনী প্রচার থেকে এমনই মন্তব্য করে রাজ্য এবং কেন্দ্রকে একহাত নিলেন জামুরিয়ার কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি। এদিন তিনি আর কি বলেছেন শোনাবো। মানুষের ব্যাপক সাড়া, মানুষ খুব দ্বিধাগ্রস্ত। বিগত দিনগুলিতে তারা যেভাবে বঞ্চিত হয়েছে, সেই জন্য মানুষের ব্যাপক সাড়া আমি পাচ্ছি। আচ্ছা, কতটা আশাবাদী জামুরিয়ায়? আমরা জামুরিয়ায় 100% আশাবাদী। আচ্ছা, কোন কোন প্রতিশ্রুতি মানে কোন কোন ইস্যুগুলোকে সামনে এনে আপনারা মানুষের কাছে সামনে আমরা আছি? আজকের দিনে বাংলার অবস্থা, আজ বাংলার 8 লক্ষ কোটি টাকা বাংলার দেনা। একটা সন্তান যখন জন্ম নিচ্ছে তখন তার ৮০,০০০ টাকা তার মাথার উপর দেনা নিয়ে জন্ম নিচ্ছে। আর বেকার যুবকদের কোনো চাকরি নেই, সংস্থা নেই। সরকারি যে সমস্ত পাবলিক সেক্টরগুলো আছে সেগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। বিগত সরকার বলেছিল 2011 সালে সেই বন্ধ জায়গাগুলোতে আমরা নতুন করে কারখানা খুলব, তার কোনো আমরা কিছু দেখতে পেলাম না। এমনকি কেন্দ্রীয় সরকারও দায়ী। কেন্দ্রীয় সরকারের দেনা আজকে 2,55,000 কোটি টাকা দেনা। এই দেনা কীভাবে শোধ হবে জানি না। আগামী দিন আমরা আবার পরাধীন হব কিনা সেই চিন্তায় আমরা অনেক চিন্তিত। জামুরিয়া বিধানসভায় একাধিক কলকারখানা রয়েছে, এখানে স্থানীয়রাই বেকার, সেদিক দিয়ে কংগ্রেস কতটা দেখছে বিষয়টা? স্থানীয়রা বেকার, সেটাই তো বলছি 100 বার যে স্থানীয়রাই বেকার। তো স্থানীয় বা বাইরে সেটা কোনো ব্যাপার নয়। চাকরি দেশ একটাই, রাজ্য একটাই, ঠিক আছে। কিন্তু চাকরির কোনো নেই। সরকারি চাকরির যে সমস্ত পাবলিক সেক্টরের আন্ডারে যখন চাকরি হয়েছিল তাদের যে আজকে বেতন, যে পরিকাঠামো, সেই পরিকাঠামো আজ আর নেই। নেক্সট জেনারেশন যেগুলো আসছে সেগুলো সেম কাজ করছে, কিন্তু বেতন তার বিনিময়ে 12,000, 10,000, 15,000 এই লেভেলে আছে। কোনো ক্রমে 12 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা তারা কাজ করছে। এই জিনিস চলতে পারে না। ক্ষমতা এলে শিক্ষা ব্যবস্থা বিষয়টিতে কিভাবে দেখবে কংগ্রেস? একদম সাধারণ শিক্ষা ব্যবস্থা যেমন নিট অ্যান্ড ক্লিয়ার হয়, যেভাবে দীর্ঘদিন ধরে হয়ে আসছিল, সেরকমই শিক্ষা ব্যবস্থা হবে।